দর্শক, আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সেটি হলো, গত ভিডিওতে বলেছিলাম যে ডিটারজেন্টের ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সগুলো কোথা থেকে করতে হয়। আজকে আমরা বলতে চাই যে ডিটারজেন্টের লাইসেন্সগুলো কোথায় কোথায় করা যায়, অতএব কোন কোন লাইসেন্স লাগে এবং সেটি কোথা থেকে করা যায় সে বিষয়ে আজকে কথা বলবো। তো যারা এই ব্যবসা করার জন্য ভাবছেন বা বিভিন্ন জায়গায় মেশিনারিজ খোঁজ করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আশা করছি। অতএব ভিডিওটি না টেনে পুরো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আব্দুল আলিম। যেমনটি বলছিলাম যে ডিটারজেন্টের ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্স লাগে এবং এটি কোথা থেকে করা যায়, পার্ট টু পার্ট একেবারে শেষ পর্যন্ত, অতএব বিএসটিআই পর্যন্ত এই ভিডিওতে বলার চেষ্টা করছি। প্রথমত, আপনাকে ডিটারজেন্ট তৈরি করতে গেলে লাগবে হলো একটি কোম্পানি করতে হবে। সেটা হতে পারে মনে করেন নোয়াখালী ট্রেডার্স, যশোর এন্টারপ্রাইজ, রহিম এন্টারপ্রাইজ, রহিম ট্রেডার্স, রহিম কেমিক্যালস, যে কোনো একটা নাম দিয়ে আপনি একটা কোম্পানি করবেন বা দোকান করবেন বা কারখানা করবেন। হয়তোবা অনেকেরই কোনো না কোনো বিজনেস আছে, সেটার আন্ডারেও আপনি এটা করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি ইউনিয়ন পরিষদের আন্ডারে হন, মনে করেন মফস্বল কোনো একটি জেলার কোনো একটি এলাকায় ইউনিয়ন পরিষদের আন্ডারে আপনি আছেন এবং সেই এলাকায় আপনি ব্যবসা প্রতিষ্ঠানটি করতে চান, তাহলে এই কোম্পানি করার জন্য বা দোকান করার জন্য বা কারখানা করার জন্য আপনাকে যেতে হবে ইউনিয়ন পরিষদের সচিবের কাছে বা চেয়ারম্যানের কাছে। গিয়ে বলতে হবে যে আমি এরকম একটি ডিটারজেন্টের কারখানা করতে চাই, তার জন্য একটি ট্রেড লাইসেন্স আমার প্রয়োজন। ট্রেড লাইসেন্স করতে গেলে আপনার দুইটা জিনিস লাগবে। একটি হলো 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবি কালার, এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, অর্থাৎ এনআইডি কার্ডের কপি। এই দুইটা জিনিস নিয়ে ওখানে যেতে হবে। যাওয়ার পরে তাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে কয় টাকা ফি আছে, 250 টাকা, 450 টাকা, 850 টাকা, 1250 টাকা, এরকম বিভিন্ন ধরনের ফি বিভিন্ন জায়গায় ধরা আছে। সেখানে যেটা আছে সেই টাকা পরিশোধ করার পরে আপনাকে কিছু তথ্য নেবে, যেমন আপনার নাম, পিতার নাম, তারপরে ব্যবসার ধরন, এই জিনিসগুলো নিয়ে একটা ফর্ম পূরণ করবে। তারপরে একদিন পরে অথবা ওই দিনই যদি চেয়ারম্যান থাকে অথবা চেয়ারম্যানের যদি সাইন করা থাকে, সেগুলো তো অনেক সময় সাইন করা থাকে, এরকম থাকলে সাথে সাথে দিয়ে দেবে। অথবা যদি না থাকে এগুলো করা, সাইন করা, অথবা চেয়ারম্যান উপস্থিত না থাকে, তাহলে পরের দিন ডেট দেবে যে আগামীকাল এসে নিয়ে যেতে পারেন, বা একটা ডেট দেবে, সেই ডেটের সময় যে আপনি নিয়ে আসতে পারবেন। যদি সিটি কর্পোরেশনের আন্ডারে হন, যে কোনো জায়গায় সিটি কর্পোরেশনের আন্ডারে বা পৌরসভার আন্ডারে যদি হন, তাহলে আপনার লাগবে হলো, যেতে হবে হলো আপনার কাউন্সিলরের কার্যালয়ে। কাউন্সিলরের কার্যালয়ে একজন সচিব রয়েছেন বা সেক্রেটারি রয়েছেন, ওনার কাছ থেকে এই ট্রেড লাইসেন্সটি করতে হবে। ট্রেড লাইসেন্স করা একেবারেই সহজ, আপনার কোনো দালাল ধরা লাগবে না। আপনি সরাসরি চলে যাবেন যে আমি অমুক গ্রামের বাসিন্দা, অমুক মহল্লার বাসিন্দা, আমার এই ব্যবসা আছে, এটার জন্য ট্রেড লাইসেন্স করব, বা আমার এই ব্যবসা করতে চাই আমি, এটার জন্য ট্রেড লাইসেন্স করব। আপনি গেলেই আপনাকে করে দেবে। হয়তোবা আপনি এই ট্রেড লাইসেন্সটা নিয়ে আসার সময় কয়েক টাকা বকশিস দিয়ে আসবেন, এছাড়া তেমন কিছু নাই। আপনি অযথা দালাল ধরে যাবেন না। এরপরে ট্রেড লাইসেন্স হয়ে গেল। ট্রেড লাইসেন্স হওয়ার পরে লাগবে হলো টিন সার্টিফিকেট। এই টিন সার্টিফিকেটটা আপনি নিজেও করতে পারবেন, যদি নিজের কম্পিউটার থাকে এবং ইন্টারনেট থাকে, নিজেও করতে পারবেন, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। আর যদি আপনি কোনো দোকানে গিয়ে করতে চান, তাহলে লাগবে হলো 100 টাকা মতো লাগতে পারে, এর চেয়ে বেশি লাগার কথা না। এরপরে টিন সার্টিফিকেট হয়ে গেল। এটা যে কোনো জায়গা থেকে করা যায়, আপনি ঘরে বসে বসে রাত 2টা 5টার সময়ও করতে পারবেন, খালি ইন্টারনেট থাকলেই হবে। এরপরে লাগবে হলো, এই দুইটা গেল, এরপরে লাগবে হলো ট্রেডমার্ক। ট্রেডমার্কের জন্য আপনাকে আগে প্যাকেট করতে হবে। আপনি যে কোনো একটা ব্র্যান্ডের আপনি যে নাম ঠিক করছেন, সেই নামের অনুযায়ী আপনি ট্রেডমার্ক করতে, মানে আগে একটা ডিজাইন করতে হবে প্যাকেটের ডিজাইন করার পরে সেই ডিজাইনটা জমা দিতে হবে, এবং সেখানেও ছবি এবং আইডি কার্ডের কপি জমা দিতে হবে। এবং অনলাইনেও করা যায়, অফলাইনেও করা যায়, আর এজেন্সি ধরে করা যায়, অনেকে এজেন্সি ধরে করে।
সেক্ষেত্রে সর্বসাকুল্যে 10,000 টাকা মতো লাগতে পারে। এটি করতে হয় হলো বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা, ঢাকা মতিঝিলের দিলকুশাতে অফিস বাণিজ্য মন্ত্রণালয়ের। এবং এইখান থেকেই সারা দেশের মানুষ ট্রেডমার্ক করে। ট্রেডমার্ক আসলে অনেক বেশি করে না, যে কারণে এই অফিসটা এখনও ঢাকাতেই রয়ে গেছে। আর এই ট্রেডমার্ক করতে আপনার সর্বসাকুল্যে 10,000 টাকা লাগতে পারে। সরকারি ফি সম্ভবত আছে 7,500 বা 8,000, এরকম কোনো একটা অ্যামাউন্ট আছে। এবং এটি মাঝে মাঝে আপডেট হয়, আগে যা ছিল তার থেকে একটু বাড়তে পারে বা কমতে পারে, এরকম আপডেট হয় এটা। যে কারণে এজেন্সি দিয়ে করলে সর্বসাকুল্যে 10,000-এর উপরে লাগবে না। আপনি ট্রেডমার্কও যখন পেয়ে গেলেন, তাহলে আপনার হাতে থাকলে হলো ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্রেডমার্ক, এই তিনটা। 4 নম্বর যেটি লাগবে সেটি হলো বিএসটিআই এর অনুমোদন। এই বিএসটিআই এর অনুমোদনটা পেতে গেলে আপনাকে বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করতে হবে। অতএব আগে ঢাকার তেজগাঁওয়ে বিএসটিআই এর অফিস ছিল। এই বিএসটিআই এর অফিস থেকেই সবগুলো করা হতো, কিন্তু রিসেন্টলি সব বিভাগীয় শহরে তারা ট্রান্সফার করে দিয়েছে অফিস, কারণ এখন অনেক পণ্যের বিএসটিআই করতে হয় এবং সেখানে প্রচুর ভিড় লাগে। যে কারণে এখান থেকে ট্রান্সফার করে অফিসগুলো এই বিভাগীয় পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মনে করেন আপনি খুলনা বিভাগের যে কোনো একটি জেলা থেকে বলছেন, তাহলে খুলনায় গিয়ে করতে হবে। যদি বরিশাল বিভাগের কোনো একটি জেলা থেকে বলে থাকেন, তাহলে বরিশাল গিয়ে করতে হবে। ঢাকা বিভাগের হলো ঢাকা। এরকম যে বিভাগের আন্ডারে আপনি এই ব্যবসা করতে চাচ্ছেন, সেই বিভাগীয় কার্যালয়ে গিয়ে বিএসটিআই এর লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। লাইসেন্স করার পরে, আবেদন করার পরে আপনার যে নমুনা থাকবে, এর আগে আপনাকে করতে হবে যেটা, আগে মেশিন নিতে হবে কোনো না কোনো জায়গা থেকে, অথবা যে কোনোভাবে আপনি মালটা তৈরি করবেন। তৈরি করার পরে সেই মালের একটি স্যাম্পল, সেই স্যাম্পল তারা যে কয় প্যাকেট চায় সেই কয় প্যাকেট স্যাম্পল সেখানে নিয়ে যেতে হবে। এবং এই যে আপনি যে 3টা লাইসেন্স করলেন, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্রেডমার্ক, এই 3টার কপি, প্যাকেট, এই মোট 4টা জিনিস নিয়ে গিয়ে তাদের একটি ফর্ম আছে, সেই ফর্ম পূরণ করবেন। পূরণ করার পরে সেই ফর্ম দেখে, সেই ফর্ম জমা দেওয়ার পরে তার সাথে ব্যাংক ড্রাফট জমা দিতে হবে, যে কয় টাকা ফি আছে। জমা দেওয়ার পরে সেটাকে তারা আপনার পরীক্ষা করবে ল্যাবে, যে এই ডিটারজেন্ট ব্যবহার করলে কারো হাতে ফুসকা পড়বে কিনা, বা কোনো ধরনের ক্ষতি হবে কিনা, কাপড় নষ্ট হবে কিনা, যে পরিমাণ দেওয়ার কথা ছিল তার ভিতরে আছে কিনা, এইগুলো পরীক্ষা নিরীক্ষা করে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আপনাকে বিএসটিআই এর লাইসেন্স দেবে কর্তৃপক্ষ। এক্ষেত্রে বলে রাখা ভালো যে সরকারি যে খরচ আছে তার সাথে যদি আপনি একটু বকশিস টকশিস ধরিয়ে দেন, তাহলে তারা খুব সহজেই আপনাকে লাইসেন্সটি করে দেবে। এটা একেবারে সহজ প্রক্রিয়া। বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি হলো যে তারা যে কোনো কাজ করতে গেলে, সরকারি যে কোনো দপ্তরের সেবা নিতে গেলে আগে দালালের কাছে, আর দালালের কাছে যখন যাবেন তখন 10,000 টাকার জিনিস অবশ্যই আপনাকে 20,000 বা 15,000 টাকা খরচ করতে হবে। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক, কারণ দালাল তো তার পারিশ্রমিক রেখেই আপনাকে সেবা দেবে। অতএব দালাল না ধরে নিজে নিজে যোগাযোগ করেন, যেহেতু আজীবন ব্যবসা করবেন। এগুলোকে ভয় না পেয়ে, যদি আপনি দেখেন যে আপনি করতে পারছেন না, তখন দালালের কাছে যান। আগে দালালের কাছে শরণাপন্ন হয়ে নিজেকে সস্তা না করে আপনি যে কোনো জিনিস ফেস করে বুঝে বুঝে প্রত্যেকটা জিনিসে ইনভেস্ট করেন, তাহলে অনেক ভালো করতে পারবেন আশা করা যায়। তো এই ছিল বিএসটিআই পর্যন্ত 4টি ধাপের যে লাইসেন্স লাগে, সেই লাইসেন্সের বিস্তারিত। যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে, এই বিষয়ে জানার থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করে জানতে পারবেন। এছাড়া আমাদের ঠিকানায় সরাসরি চলে আসতে পারবেন। আমাদের কাছে আসার ঠিকানা হলো সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনস, গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে, কালিন্দী খালার মাঠ রোড, কেরানীগঞ্জ, ঢাকা। অতএব আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অথবা ডিটারজেন্ট মেশিন কেনার প্রয়োজন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মেশিন যদি আমাদের কাছ থেকে কেনেন, তাহলে আপনাকে যে জিনিসগুলো হেল্প করব সেটি হলো ভালো মানের একটি ডিটারজেন্টের মেশিন দেব। এরপরে হলো এটার কাঁচামাল কোথায় পাওয়া যায় সেই মার্কেটে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিয়ে আসবো। যাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আসবো। কোন জায়গা থেকে প্যাকেট করা যায় এই জায়গাটা পরিচয় করে দিয়ে আসবো, মার্কেটটা পরিচয় করিয়ে দিয়ে আসবো। এছাড়া কোন কেমিক্যাল কতটুকু দিলে কোন মানের ডিটারজেন্ট তৈরি করা যায় সেটি আপনাদেরকে প্রশিক্ষণ দেব খুব সুন্দরভাবে। যদি কেউ চান যে লাইসেন্স করে দিতে হবে, সেই লাইসেন্সটাও আমরা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আসবেন, আপনাকে মার্কেটে পৌঁছানো পর্যন্ত যত ধরনের সহযোগিতা লাগে সব সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সেক্ষেত্রে আপনারা আসেন, আসলে মেশিনটা যখন নেবেন তখনই আপনাকে অন্যান্য সার্ভিসগুলো দেওয়া হবে। আগে কোনো ধরনের সার্ভিস
দেওয়া হবে না। অনেকে ফোন করে বলেন যে আমাকে কেমিক্যালের কোনো একটা দোকানের নম্বর দেওয়া যাবে। এইগুলো অযথা করবেন না, প্রশ্ন করবেন না, আমরা এরকম কাউকে দিই না। আমরা দিই শুধু আমাদের কাছ থেকে যারা মেশিন নিয়েছে তাদেরকেই দিই। অতএব বাইরে থেকে যারা মেশিন নিয়েছেন তারা অযথা আমাদেরকে ডিস্টার্ব করবেন না বলে আশা করছি। তো এই ছিল আজকের মতো। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত অপেক্ষায় রইলাম।